रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहदुरून। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। একটু সংশোধনীর কথা। বিগত ২-৩ সপ্তাহ যাবৎ আমাদের অন এয়ারে বা অনলাইনে আপলোড করা হতে পারেনি। আমরা এখন যে ধারাবাহিকতার মধ্যে আছি, অর্থাৎ যে শব্দটি নিয়ে আমাদের যে ধারাবাহিক চর্চা চলছে, শব্দটি রেজেক। তো আমরা চেষ্টা করছি একটা ব্যাপার দেখাতে সকলকে, যে কোরআনের কোনো একটি শব্দকে কোনো একটি জায়গায় বেঁধে রাখা যায় না, তাই না? যেমন সালাত, আমরা এটাকে একদম সিল মেরে নিয়েছি, তাই না? সালাত মানে নামাজ। জাকাত মানে সেই বাইরের থেকে নিয়ে ২.৫ টাকা শতকরা জাকাত দেওয়া। তো এইভাবে বেশ কিছু চর্চা আমাদের ধর্মীয় পরিমণ্ডলে আছে। তো সেইগুলো আল্লাহর কিতাব বোরহান, আল্লাহর কিতাব ফুরকান, সত্য মিথ্যা পাঠ নির্ণয়ের একমাত্র মাপকাঠি পৃথিবীতে। তো সেই মাপকাঠিতে আসল বাস্তবতায় কিভাবে কোন শব্দটি আছে যেটা আমাদের মধ্যে বহুল প্রচলিত, সেই শব্দগুলোকে নির্ণয়ের চেষ্টা করছি কোরআনী প্রেক্ষিত অনুযায়ী। তো সেটা আমরা যেহেতু এই মাঝখানে অনেকগুলো রেকর্ড হয়েছে বটে, কিন্তু হয়তো যাকে বলে যে আপলোড করা যায়নি বা আপনারা দূরে যারা আছেন তারা পাননি। তো এখন থেকে আমার মনে হয় যে যদি মোডটা বুঝতে পারেন যে একটা শব্দ আমরা রেজেক, সেটাকে সন্ধান করছি কোরআন থেকে, বিভিন্ন জায়গা থেকে শব্দটির বিভিন্ন রকমের বিভিন্ন ডাইমেনশনে ব্যবহার করা। তো এখন থেকেও যদি আলহামদুলিল্লাহ যদি শুনতে পারেন এবং খেয়াল করে শোনেন, তাহলে মাঝখানে যেটা গেছে ওইটার জন্য কোনো সংকট থাকবে না বা আপনাদের বুঝতে কোনো কষ্ট হবে না, বুঝতে পারবেন। তো এইটুকু বলেই আমরা এই ধারাবাহিক শুরু করছি। আলহামদুলিল্লাহ, শব্দ আমাদের চলছে, শব্দ চর্চা। রেজেক রা জা কাফ। এখন এই রেজেকের কত রকম করে কতভাবে এটা আল্লাহ প্রকাশ করেছেন সেটা আমরা দেখব কোরআন থেকে। আজকে ধারাবাহিক অনুযায়ী আজকের আমাদের পড়া হলো, শব্দটি পাবো সূরা মুমিন 40 নম্বর সূরার 40 নম্বর আয়াতে। তো সেটা আমরা দেখব ঠিক কিভাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা একটা প্রেক্ষিত নেই সবসময় শব্দ চর্চায়, যে প্রেক্ষিতের মধ্যে শব্দটি ফুটে ওঠে স্পষ্টভাবে। ওয়াকালা আল্লাযী আমানা, সেই ফেরাউনের দরবারে যেই ব্যক্তি তার ঈমানকে গোপন রেখেছিল তার কথা এখানে বলা হচ্ছে। সে এখন বলছে, তো বলছে সে যে বিশ্বাস এনেছিল, ইয়া কওমি, হে আমার জাতি, ইত্তাবিউ, হ্যাঁ মেনে চলো, আহাদিকুম, যেটা আমি তোমাদেরকে নির্দেশনা দিচ্ছি, সাবিলার রাশাদ, হ্যাঁ সঠিক পথ। ইয়া কওমি ইন্নামা হাদিহিদ দুনিয়া হায়াতুদ দুনিয়া, ইন্নামা হাদিহি আল হায়াতুদ দুনিয়া মাতাউন। হে আমার জাতি, আর কিছুই নয়, ইন্নামা আর কিছুই নয়, হাদিহি এই যে এই, আল হায়াতুদ দুনিয়া জীবনটা এই পৃথিবীর, জীবনটা এই পৃথিবীর, মাতাউন সামান্য আয়োজন, সামান্য আয়োজন। আমরা ভোগ শব্দটিতে গেলাম না, সামান্য আয়োজন। আমরা এটা যদি যুক্ত করতে চাই সূরা বাকারার সাথে, তাহলে সূরা বাকারার 36-এ যেটা আল্লাহ তাআলা বলেছেন যে বাবা আদম আলাইহিস সালাম এবং মাকে বের করে নিয়ে আসলো, ফাআখরাজাহুমা মিম্মা কানা ফীহি, অতঃপর বের করেই ছাড়লো সেখান থেকে যেখানে তারা ছিল। কুলনা ওয়া কুলনা ইহবিতু,
এহেবিতু বাদুকুম লে বাদিন আদুবুন, এখান থেকে নেমে যাও, তোমরা একে অপরের শত্রু। তাহলে প্রথম চোটেই প্রথম কথাই ব্যাপারটা এরকম যে পৃথিবীতে আমাদের যে অবস্থান, সেই অবস্থানটা আমাদের জন্য এই কোরআনের প্রথম অধ্যায়েই স্পষ্ট করে দেওয়া হয়েছে। কি অবস্থায় আমরা এখানে এখন আছি? আমাদের অবস্থা হলো এই যে সার্বক্ষণিকভাবে শয়তান লেগে আছে, সামনে পেছনে সে প্রত্যেকটি কাজে বাধার সৃষ্টি করবে, প্রত্যেকটি কাজে ভুল বোঝাবে, প্রত্যেকটি কথা ভুল বোঝাবে, আর তাকে মোকাবেলা করে আমাদেরকে দেখাতে হবে। কারণ বাবা আদমকে আল্লাহ তাআলা একদম সামনাসামনি দেখিয়ে বলেছিলেন সূরা তাহায় যে এ কিন্তু তোমারও শত্রু, তোমার স্ত্রীরও শত্রু। ইয়া আদম, তাই না, এ কিন্তু তোমারও শত্রু, আদুউন লাকা ওয়া লিজাওজিকা, ইন্না হাদা আদুউন লাকা ওয়া লিজাওজিকা, তাই না? তাহলে এ কিন্তু তোমারও শত্রু, তোমার বউয়েরও শত্রু। তারপরে দেখো যে এ যেন তোমাদেরকে ফালা ইউখরিজান্নাকুমা, ফালা ইউখরিজান্নাকুমা, কিছুতেই যেন তোমাদের দুজনকে বের করতে না পারে, তাই না, না পারে এই জান্নাত থেকে, ফাত্তাশকা, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে। মানুষ বলতে তখন মাত্র দুজন, আদম এবং হাওয়া আর ইবলিস। তাকে দেখিয়ে আল্লাহ বললেন এ কিন্তু তোমার শত্রু, তোমার স্ত্রীরও শত্রু, দেখো যেন এখান থেকে তোমাদেরকে বের করতে না পারে, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে। তো ওখানে একটা অবস্থান ছিল, এখানে একরকম, মানে এখানে মূলটা। আর সূরা বাকারায় কি দেখলাম আমরা, যে ফাখরাজাহুমা মিম্মা কানা ফিহে, বের করেই ছাড়লো সেখান থেকে যেখানে তারা, যে অবস্থানে তারা ছিল। কুলনা এহবিতু বাদুকুম লিবাদিন আদুবুন, সংক্ষেপে সূচনাতে, আমরা তো ডিটেলটা আসলে সামনে পাবই, তো সংক্ষেপে বলে দেওয়া হলো যে তোমরা কিন্তু এখন একে অপরের শত্রু। তাহলে ওটাও একটু ভাঙিয়ে বলতে হয় যে তিনে কেমন করে একে অপরের শত্রু হয়। জন তিনজন, অর্থাৎ আদম, হাওয়া, ইবলিস। তাহলে কি হলো যে ইবলিস যখন হাওয়ার সাথে, তখন হাওয়া আদমের শত্রু, আবার ইবলিস যখন আদমের সাথে, তখন আদম হাওয়ার শত্রু। এটা হলো পারিবারিক জীবনের ব্যাপার। কখনো স্ত্রীর কারণে ঝগড়া হয়, কখনো স্বামীর কারণে ঝগড়া হয়, নিত্যকার এই টানা পড়েন স্বামী স্ত্রীর মধ্যে থাকবেই। এই সেটিংটা আল্লাহর, আর কেউ করে দেয়নি। বুঝে নাও ব্যাপারটা। তো তাহলে এ কিন্তু তোমারও শত্রু, তোমার বউয়ের শত্রু, সেখান থেকে তো বের করে আনলো, আল্লাহ যাকে দেখিয়ে দিলেন। এখন তোমাদের জন্য পৃথিবীতে ওয়ালাকুম ফিল আরদে মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলাহিন, এখন তোমাদের জন্য আছে একটা নির্দিষ্ট আয়ুষ্কাল, নির্দিষ্ট সময় কাটাবার জন্য, ফিল আরদে পৃথিবীতে, ওয়া মাতাউন এই সেই শব্দ, এবং আমি ওখানে তর্জমা মাতাউন ইলাহিন, এবং প্রয়োজনের আয়োজন, বলো প্রয়োজনের আয়োজন সেই পর্যন্ত, ইলাহিন, যে কয়দিন থাকতে হবে তোমার, যে কয়দিন সেখানে থাকতে হবে, সেখানে যে প্রয়োজন হবে সে প্রয়োজনের আয়োজন সেখানেই দেওয়া আছে। তো এখানে আমরা কি দেখলাম যে মান আমিলাস, আচ্ছা, ইয়া কওমি ইন্নামা হাদিহি আল হায়াতুদ দুনিয়া মাতাউন, আর কিছুই নয়, জীবনটা এই পৃথিবীর সামান্য আয়োজন, ওয়া ইন্না আল আখিরাতা, আর প্রকৃত বাস্তবতায় পরকাল, হিয়া দারুল কারার, সেইটা থাকার জায়গা, থাকার বসতি। বুঝে নাও, তাহলে এটা থাকারই জায়গা নয়, আর ওইটা থাকার জায়গা। কিসের জন্য কি আয়োজন তুমি এই জীবনে করবা, বুঝে নাও।
হিয়া দারুল কারার। তো যাদের পক্ষে সম্ভব হয়েছে এইটা নিশ্চিত করে নেওয়া, আব্দুস সত্তার, যাদের পক্ষে সম্ভব হয়েছে এই বিষয়টা নিশ্চিত করে নেওয়া, ইন্নামা আল হায়াতুদ দুনিয়া মাতাউন ওয়া ইন্না আল আখিরাহ হিয়া দারুল কারার। হ্যাঁ, ধোকার আয়োজন ডিটেল। এখন মান আমিলা সাইয়্যাতান, যে করবে কোনো মন্দ, ফালা ইউজজা, তাহলে দেওয়া হবে না তাকে শাস্তি, ইল্লা মিসলাহা, বরং সেইটুকুই যতটুকু সে অনুযায়ী, অর্থাৎ সেই অপরাধের শাস্তি যতটুকু। ওয়ামান আমেলা সালেহান, আর যারা করবে আত্মশোধনের করণীয়গুলো, মিন যাকারিন আও উনসা, পুরুষের মধ্যে থেকে অথবা নারীদের মধ্যে থেকে, ওয়াহুয়া মুমিনুন, এখানে আমি তর্জমা করব, কিন্তু শর্ত হলো তাকে বিশ্বাসী হতে হবে। হ্যাঁ, এখন এই বিশ্বাসীর সংজ্ঞা কিন্তু আগের আয়াতে দেওয়া আছে, খেয়াল করো। আমাদের এই মুসলিম জাতি বা মুসলমান জাতি, এদের বিশ্বাস হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আল্লাহ এই ঈমানের ব্যাপারটা নানান জায়গায় নানানভাবে ব্যক্ত করেছেন, তাই না? আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, ঈমানের সংজ্ঞা বিশ্বাস আনে আল্লাহতে এবং পরকালে। পরকালে বিশ্বাস না থাকলে আল্লাহর বিশ্বাসের কোনো মূল্য নেই। আর এখানে কি দেখালো? এখানে দেখালো যে হে জাতি, কিছুই নয় এই পৃথিবীর জীবন, সামান্য আয়োজন। আসল বাস্তবতায় পরকাল সেইটা থাকার জায়গা, থাকার বসতি বা বসতি থাকার জন্য। এইটা বিশ্বাস কার আছে? এই বিশ্বাস অনুযায়ী তুমি কাজ করবা, যে এইটা আমার থাকার জায়গা নয়, এইখানে আমার বাড়ি গাড়ি জায়গা জমি এগুলো সব বাড়ানো, শুধু মানে আবর্জনা বাড়ানো ছাড়া আর কিছুই না। আমার পথের বাধা নিজের হাতে নিজে করা ছাড়া আর কিছুই না। তাহলে কিন্তু ওয়াহুয়া মুমিনুন, এখন মুমিনুন কোথায় চলে গেল? চলে গেল যে যে ইন্নামাল হায়াতুদ দুনিয়া মাতাউন ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল কারার। এ হলো বিশ্বাসের বাস্তবতা, যে এইটা কিছুই নয়, এটা থাকার জায়গাই নয়, থাকার জায়গা পরকাল। এই বিশ্বাস অনুযায়ী যে করবে, কথা বুঝছো, তার জন্য কি হবে? ওয়াহুয়া মুমিনুন, হতে হবে তাকে বিশ্বাসী। ফা উলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, তাহলে এইরকম যারা বা ওই রকম যারা, তারা প্রবেশ করবে সুন্দর বনভূমিতে। ইউরজাকুনা ফিহা বেগাইরে হিসাব। এখন এখানে রেজেক শব্দটি এলো ইউরজাকুন। এখন এখানে আমরা এই শব্দটির মানে বাংলায় কি বলবো? ইউরজাকুনা ফিহা বেগাইরে হিসাব। লক্ষ্য করি, তাহলে একটা জিনিসকে নির্ণয় করা যায়, জীবনের আয়োজন দেওয়া হবে তাদেরকে সেখানে কোনো হিসেব ছাড়া, তাহলে মেলে। মানে এখানে যেমন পৃথিবীতে যে যত কিছুই পাক, একটা হিসেব করা যায়। লক্ষ্য করো, বিল গেটস বা পৃথিবীর বড় বড় ধনী যারা, তাদেরও টাকা পয়সার একটা আলটিমেট একটা হিসাব আছে, এত বিলিয়ন, এত মিলিয়ন, ইত্যাদি ইত্যাদি, এত ট্রিলিয়ন। কিন্তু এই বেগায়েরে হিসাবের মানেটা কি তাহলে? কি টাকা পয়সা, জান্নাতে জায়গা জমি, জান্নাতে খাবার দাবার, কি বেগায়েরে হিসাব? তার মানে এখানে যেমন খাওয়া দাওয়া সীমিত করো, আল্লাহ নির্দেশনা আছে। ভোগবিলাস সীমিত করো, আল্লাহ নির্দেশনা আছে। অপব্যয় করো না, অপচয় করো না।
হলো। আর ওখানে যাকে যে জান্নাতের জন্য যাকে ধার্য করা হবে, যাকে জান্নাত দেওয়া হবে, তাকে যে জগৎটা দেওয়া হবে, সেই জগৎ নিয়ে সে কি করবে সেই হিসাব আল্লাহ চাইবেন না। হ্যাঁ, এখানে তোমার হিসাব আছে, তাই না? এখানে একটু অতিরিক্ত খাওয়া, একটু অতিরিক্ত খেলে কি হবে? শরীরই অসুস্থ হয়ে যায়, শরীরই নেয় না। তার মানে বোঝাই যাচ্ছে এখানে সীমিত একটা ক্ষমতার দেহ এবং সব কিছু একটা সীমাবদ্ধতার মধ্যে আছে। সব কিছু তোমার দিবার ইচ্ছা, একজনকে তোমার 10,000 টাকা দিয়ে ইচ্ছা করে, তোমার কাছে নেই 10 টাকাও। খেয়াল করো তো, এরকম অ্যাবিলিটির দিক থেকে তো ওখানে তো আর সেরকম কাউকে কোনো ভিখারি এসে দুয়ারে রোজ দাঁড়াবে না যে আমাকে একটু ভিক্ষা দেন, এই জিনিস ওখানে নেই। ওখানকার জীবন সম্পূর্ণ ভিন্ন। কিন্তু আমাকে এখানে এই যে দাও, দান করো, অধিকার দাও, অর্থাৎ আমাকে এখানে এমন একটা ট্রেডিং সেন্টারে ট্রেডিং দেওয়া হচ্ছে, এইটাকে বলে, এটা অনেক বড় গবেষণার ব্যাপার। মানে আমি তো এক কথায় তোমাদেরকে বলে দিলাম, তোমরাও একদিন যারা কোরআন পড়তে পড়তে একটা অবস্থানে আসবে, তোমরাও দেখতে পাবে আসলে এখানে অনেক কাজ আছে এমন যেইগুলো আমাকে আমার আত্মনিয়ন্ত্রণের জন্য হেল্পফুল এখানে এই জীবনে। কিন্তু ঠিক ওই জায়গাটায় ওপারে যাওয়ার পরে এইগুলোর কোনো কাজ নেই, এইগুলোর কোনো ব্যবহারিক দিক নাই। যেমন ওখানে ভিখারি আসবে না, দরিদ্র আসবে না, জাকাত, মানে কথাটা বল জিনিসটা তো, এই দান খয়রাতের ব্যাপারিতে। কিন্তু এগুলো কি? এগুলো একটা জিনিস ছোট্ট একটা ইঙ্গিত করলেই আশা করি বুঝতে পারবে। এই যোগ্যতাগুলো, যেমন আমাদের এখানে যদি আমরা আজকে আফ্রিকার বনে থাকতাম, আফ্রিকার গহীন একদম সেই কঙ্গো বনে থাকতাম, কথা বুঝছো, বা একেবারে আমাজনের সেই মানে বনে থাকতাম, তো সেখানে সমস্ত পশু পাখির সঙ্গে আমাদের হতো বসতি, বুঝে নাও। তো দেখা যায় এখন আমরা এখান থেকে দেখি যে বহু হাতি, বহু সিংহ অসুস্থ খোঁড়ায় খোঁড়ায় হাঁটছে, তো ওই হেলিকপ্টার থেকে তাকে দেখে ইঞ্জেকশন করে, ইঞ্জেকশন করলে সে বেহুশ হয়ে যায়, তাকে ধরে চিকিৎসা করে আবার ছেড়ে দেয়। এই যে ব্যাপারগুলো, তাহলে তখন তোমার একার জগৎ হলেও সে জগতে বাদবাকি যে প্রাণীকুল থাকবে তারা হবে প্রতিবেশী। তো তাদের জন্য আমাদের মানুষের মধ্যে যে মানবতা, যে দয়া, যে দাক্ষিণ্য, যে প্রেম, যে ভালোবাসা যেটা দরকার, সেইগুলো ডেভেলপ করে আমাদের এখনকার চর্চাটা, যদি একটু বুঝতে পারো। এখন আল্লাহ তাআলা ছোট্ট একটা গাদাগাদির মধ্যে মানুষের প্রতি মানুষের করণীয় হিসাব করে দিয়েছেন। তো সেখানে যখন যারা পুরস্কার প্রাপ্ত হয়ে জান্নাতে যারা যাবে, জান্নাতবাসী যারা হবে বা যারা প্রাপ্ত হবে তাদের আসল ঠিকানা দারুল কারারে যারা যাবে, সেইখানে এই ধরনের দান খয়রাতের কোনো প্রশ্ন নেই। কিন্তু এখানে এই সমস্ত দান খয়রাত করে আমি আসলে কি করলাম? আমার পাড়াটাকে আল্লাহর কাছে প্রমাণ করলাম, এবং তার বিনিময় সেখানে হবে। সেখানে অন্য কিছু, অন্য কোয়ালিটি তিনি আমাদেরকে দেবেন। তো এই জন্য এখানে আর একবার তেলাওয়াত করি, মান আমিলা সাইয়্যাতান, যে করবে মন্দ, কোনো একটা মন্দ, ফালা ইউজজা ইল্লা মিসলাহা, হ্যাঁ, তাহলে দেওয়া হবে না তাকে শাস্তি, বরং সেই মাত্রার যতটা অপরাধ করেছে। ওয়ামান আমেলা সালেহান, আর যে করবে আত্মশোধন করণীয়, মিন যাকারিন আও উনসা, পুরুষের মধ্যে অথবা নারীদের মধ্যে, ওয়াহুয়া মুমিনুন, কিন্তু হতে হবে তাকে বিশ্বাসী, ফা উলাইকা ইয়াদখুলুন আল জান্নাহ, তাহলে ওই রকম যারা, তারা প্রবেশ করবে সুন্দর বনভূমিতে, ইউরজাকুনা ফিহা, জীবনের আয়োজন দেওয়া হবে তাদেরকে সেখানে, বেগাইরে হিসাব, হ্যাঁ, হিসেব করে নয়, তাদেরকে, হ্যাঁ,
তাহলে আরেকটু আয়াত নেই আমরা, ইয়া কওমি, সেই গোপন রেখেছিল বিশ্বাস ফেরাউনের দরবারে, হে জাতি, মালিয়া, কি হতে পারে আমার, আদউকুম ইলাল নাজাত, আমি ডাকছি তোমাদেরকে মুক্তির দিকে, ওয়া তাদউনানি ইলান নার, আর তোমরা ডাকছো আমাকে আগুনের দিকে। তাদউনানি লিআকফুরা বিল্লাহ, ডাকছো তোমরা আমাকে যে আমি অস্বীকার করব আল্লাহকে, ওয়া উশরিকা বিহি, এবং অংশীদার করব তার সাথে, মা লাইসা লি বিহি ইলমুন, আদৌ নেই যে ব্যাপারে আমার কোনো জ্ঞান। ওয়া আনা আদউকুম, আর আমি ডাকছি তোমাদেরকে ইলাল আজিজিল গফফার, তার দিকে যিনি সর্বশক্তিমান, তিনি পরম ক্ষমাপরায়ণ। তো আলহামদুলিল্লাহ, এখানে আমরা 40-এ পেলাম শব্দটি ইউরজাকুন এই ফর্মে। হ্যাঁ, একটাই, হ্যাঁ, আচ্ছা, বাকারার 60, আবার ফিরে যাব আমরা সূরা বাকারার 60, না, সূরা বাকারার 60, বিসমিল্লাহির রহমানির রহিম। অল্পের মধ্যে আমরা, অর্থাৎ একটা দেখলাম ইউরজাকুন, রিজিক শব্দটির ব্যবহার দেখলাম ইউরজাকুন, ওখানে আমরা কোনোভাবেই শুধু খাবার দাবারের আয়োজন, সহায় সম্পদের আয়োজন হিসেবে ওটা নিতে পারলাম না। এলাম আবার শব্দটি নিয়ে সূরা বাকারার 60 নম্বর আয়াতে, ওয়াইদ ইস্তাসকা মূসা, ওখানে আমরা দেখেছিলাম মান আমেলা সাইয়্যাতান, সূরা গাফিরে আমরা দেখেছিলাম মান আমেলা সাইয়্যাতান, মন্দ কাজ যে করবে। এখানেও একটা মন্দ কাজের নমুনা আছে। যখন বনি ইসরায়েলকে নিয়ে মুসা আলাইহিস সালাম যাচ্ছিলেন, 58, ওয়াইদ কুলনা উদখুলু হাযিহিল কারিয়া, যখন বললাম আমরা প্রবেশ করো এই হাযিহি, এই যে এই নগরীতে, ফাকুলু মিনহা, তারপর খাও তা থেকে, হাইসু শি'তুম, যেখান থেকে যা তোমরা ইচ্ছে করো, রাগাদার, পর্যাপ্ত পরিমাণে, ওয়াদখুলু আল বাবা, এবং প্রবেশ করো দুয়ার দিয়ে বা দরজা দিয়ে, সুজ্জাদান, মাথা নত করে। এখন এখানে সেজদার মানে খেয়াল করবা, একটা আদেশ, প্রবেশ করো দরজা দিয়ে, মানে এই যে গড়মিল, শব্দের যে গড়মিলটা, এটা যারা আন্তরিকভাবে নিজের মুক্তির জন্য কোরআন না পড়বে তারা কি করে বুঝতে পারবে? এখন সেজদা করে কি দরজা দিয়ে যাওয়া যায়? ওয়াদখুলুল বাবা সুজ্জাদান, প্রবেশ করো দুয়ার দিয়ে, সেজদা করতে করতে। কিভাবে আল্লাহ বলছেন তাহলে কথাটা? খেয়াল করো, তাহলে প্রবেশ করবে দরজা দিয়ে, সুজ্জাদান, মাথা নত করে, ওয়াকুলু হিত্তাতুন, মুখে একটা স্লোগান থাকবে, হিত্তাতুন, অর্থাৎ আমাদের পাপ মুক্ত করো, আমাদের পরিশুদ্ধ করো ইত্যাদি নানানভাবে প্রকাশ করা হয়। নাগফির লাকুম খাতায়াকুম, আমরা ক্ষমা করে দেব তোমাদেরকে যত অপরাধ তোমাদের, ওয়া সানাজিদুল মুহসিনিন, এবং আরো বাড়িয়ে দেব তাদেরকে যারা কর্তব্য পরায়ণ, যারা আমাদের কথায় কর্তব্য পরায়ণ। ফা বাদ্দালা, কিভাবে দেখো কথাটা আসলো, তারপর বদলে ফেললো, আল্লাযীনা যালামু, যারা সর্বনাশ করেছে নিজেদের, কাওলান গায়রা, কথা অন্য একটা। আসো, তাহলে আমরাও কি সেজদাকে বদলে ফেলিনি? হ্যাঁ, বলতে পারতো, প্রশ্ন জাগি, না যৌক্তিক হোক, কিন্তু হ্যাঁ, কিন্তু জিনিসটা কি?
আমি বলছি যে কোনো একটা শব্দের উপরে দাঁড়িয়ে যে একটা জায়গায় তুমি তর্জমা করবা তোমার ভাষায়, সেই ব্যাপারটা কোরআনে পাওয়া যায় না। এই আমাদের চেষ্টাটা এইটা, কোনো একটা শব্দকে আমরা নিজেরা সিদ্ধান্তমূলকভাবে স্থির করতে পারি না এই শব্দটির মানে এটাই, কোনো জায়গায় সে নিয়ে দাঁড়ানো যায় না। যেমন জসিম যেটা বললো যে রুক্কান যদি বলতো ওয়াদখুলুল বাবা রুক্কান, তাহলে তো হয়তো, সেটাও কিন্তু হয় না, কারণ রুকু করতে করতে দরজা দিয়ে ঢোকো, সেটাও হয় না। কথাটা বোঝো, আমরা সেজদা এবং রুকুকে যে আকার নিয়েছি সেই আকারে কোনোটাই হয় না। অতবার কি হয় যে মান্যতা প্রকাশ করতে করতে, বশ্যতা স্বীকার করতে করতে, অর্থাৎ তোমরা এক সৃষ্টিকর্তাকে মানো, সেটা মাথা নত করে তোমরা মুখে স্লোগান থাকবে হিত্তাতুন। হ্যাঁ, ওইখানে যখন কিবলাটা পরিবর্তনের অভিটা আসলো, ওই সময় রাসূল আসলে কি করতেছিলেন? আমরা ওটা বলবো ইনশাআল্লাহ, ওটা এখন আমরা যাব, যখন যাব তখন। তাহলে ওটা একদম পরিষ্কার সরাসরি দিয়েই দিই, অর্থাৎ আগত ওহী দাঁড়িয়ে রাসূল অনুশীলন করতেন অনুসারীদেরকে শোনাবার জন্য। তুমি আগে এই প্রিন্সিপালটাকে ঠিক করো, তাহলে সূরা জুমার রহস্য তোমার থাকবে না। যেমন এমন নয় যে কন্টিনিউয়াসলি ওহী আসছে, এমন তো নয়। রাসূলের একটা পার্সোনাল লাইফও ছিল, যুদ্ধ বিগ্রহ ছিল, বাজারঘাট ছিল, সবই ছিল, সব একটা সাধারণ মানুষের মতো জীবনও তার ছিল, স্ত্রীদের সঙ্গে সময় কাটাবার ব্যাপারও ছিল। কোরআনে সব একদম ডিটেইল জীবনটা আমরা দেখতে পাই। তাহলে ওহী আসার সময় থাকতো, সে ওহী এলে রাসূল যখন আল্লাহর নির্দেশ পেতেন যে এইগুলো এখন বলো, তো সেইটা আমরা দেখেছি যে সেইটা রাসূল সূরা জুমায় যে ক্লিয়ার ব্যাপারটা দেখানো হয়েছে, রাসূল দাঁড়িয়ে সেই ওহী শোনাতেন। ব্যাপারটা এই, কথাটা বুঝছো? এখন আবার আসো, সেই ওহী অনুশীলনটাও রাসূলই শেখাতেন। এখন তুমি বোঝো, আমি যদি আরবিতে আল্লাহ তাআলা আমার কাছে কয়েকটি ছড়া পাঠান বা কয়েকটি কথা পাঠান, তাহলে ওই আকিমিস সালাত লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কোরআন আল ফজরে নিয়ম কিন্তু বেঁধে দেওয়া, দাঁড় করাও, কুমাল লাইল, আমরা ইঙ্গিতগুলো কিন্তু সব পাই যে আল্লাহ তাআলা যখন ওহী তোমাকে দেন, তো সেই ওহী যখন তুমি আবৃত্তি করবে তখন রেসপেক্টফুলি, অর্থাৎ সম্মানজনকভাবে সেটাকে দাঁড়িয়ে আবৃত্তি করো। এই কাজটাই রাসূল তখন করছিলেন। দেখাবো আমরা ওখানে গেলে, যখন ওটাও একটা সাবজেক্ট রয়ে গেল মাথায়, কিন্তু প্রশ্ন করে ফাবাদ্দালা আল্লাযীনা যালামু কাওলান গায়রা আল্লাযী কিলা লাহুম, বদলে ফেললো তারা যারা সর্বনাশ করেছিল নিজেদেরকে সেই কথা যেটা বলা হয়েছিল তাদেরকে বলতে। কিলা লাহুম ফাআনজালনা আলা আল্লাযীনা যালামু, তখন অবতীর্ণ করলাম আমরা তাদের উপরে যারা সর্বনাশ করেছিল নিজেদের, রিজজান, একটা শাস্তি, মিনাস সামা, আকাশ থেকে, বিমা কানু ইয়াফসুকুন, হ্যাঁ, সেই অপরাধে যে তারা মুখে যেটা বলতো কাজে সেটা করতো না। মুখে আল্লাহর মান্যতা আছে কিন্তু কাজে সেটা আল্লাহর অবাধ্যতাই তারা করত। ওয়াইদ ইস্তাসকা মূসা লিকওমিহি, এখানেও স্তবক, এখানেও মানে এক একটা করে আয়াত বিচ্ছিন্ন, এগুলো পরে মিলিয়ে বুঝতে হয়, আগে পরে করে নিতে হয়। যখন মানে পানি প্রার্থনা করলো মূসা তার জাতির জন্য, ফাকুলনা, তখন বলে দিলাম আমরা, ইদরিব বিআসাকাল হাজার, আঘাত করো তোমার লাঠিটা দিয়ে পাথরটাকে। এখন এই পাথরটা নিয়ে তাফসিরে বিভিন্ন দেখা যায়, একদল গবেষক এটাও বলেছেন যেহেতু বনি ইসরাইলের কাফেলা চলমান ছিল, 6 লক্ষ লোকের একটা চলমান মিছিল, সেহেতু কোনো একটা জায়গায়, যেমন আমাদের এই রোজার দিনে দেখিয়েছে যে এই সেই
মানে 12টি ধারা, মক্কায় না মানে সৌদি আরবের কোন জায়গায় অথবা কোনো এক জায়গায়, তো রোজার মাসে দেখায় দেখো আর কি। তো সেরকম তো নয়, এইটা এমন একটা পাথর যেটা তারা ঠেলে ঠেলে নিয়ে চলতো। লাঠিটা দিয়ে আঘাত করলে 12টি ঝর্ণাধারা বেরিয়ে আসতো বা ঝরা বেরিয়ে আসতো। প্রত্যেকটা গোত্র সেখান থেকে যার যার পানি, এটা তোমার, এটা তোমাদের, এটা তোমাদের, সেখান থেকে পানি নিত। তো আল হাজার বলে, সেটাই আল হাজার মানে কোনো একটা বিশেষ পাথর। ফান ফাজারাত মিনহু ইসনাতা আশারাতা আইনান, তারপর বেরিয়ে এলো তা থেকে 12টি ঝরা, আমরা বলি 12টি ঝরা। কাদ আলিমা কুল্লু উনাসিন, নিশ্চিত করে জেনে নিল প্রতিটি জনগোষ্ঠী, প্রতিটি গোত্রের লোকেরা, মাশরাবাহুম, তাদের পানি নেওয়ার জায়গা কোনটা। মাশরাব পানি পানের জায়গা কোনটা, পানি নেওয়ার জায়গা কোনটা। কুলু ওয়াশরাবু, এখানে কিন্তু শুধু প্রশ্ন পানির, আসলো আগে খাওয়া। তো খাও, পান করো, মিন রিজকিল্লাহ। তাহলে এখানে আমরা দেখেছি আগে যে আল্লাহ তাআলা রিজক কি, মানে খাদ্য কি ছিল, মান্না এবং সালওয়া আছে, সেটা এই পর্যায়ে আছে। কিন্তু এখানে যেহেতু শব্দটিকে শুধু আমরা মেজর করছি, খাও পান করো আল্লাহর দেওয়া জীবিকা থেকে, মিন রিজকিল্লাহ, যে জীবিকা আল্লাহ দিয়েছেন তা থেকে। এবং মান্নাও সেরকম উড়ন্ত পাখি, সালোয়াও সেরকম আকাশ থেকে শিশির বিন্দু বালুতে পড়ে ধনের মতো গোল, কার্বোহাইড্রেটের দানা গমের মতো হয়ে যেত। তো খাও আল্লাহর দেওয়া জীবিকা থেকে। ওয়ালা তাসাউ ফিল আরদি মুফসিদিন, হ্যাঁ, এবং হ্যাঁ, এই পৃথিবীতে বা তোমাদের এখানে, আমরা পৃথিবীতে বলবো না, এখানে কিন্তু পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করে বেরিয়েও না। না, পৃথিবী কোথায়, সারা পৃথিবী পড়ে আছে, ওনারা একটা জায়গায় আছে। তাই আরদে মানে যেখানে বসত করো, তো সেখানে নগরীও না, মানে হবে এলাকার মধ্যে। হ্যাঁ, তা তোমাদের বসবাসের অঞ্চলে তোমরা এরকম বিপর্যয় সৃষ্টি করো না। আচ্ছা, একটু লিঙ্ক করার জন্য, অর্থাৎ প্রেক্ষিতটাকে পূর্ণ করার জন্য, এই আগে পরের যে সিকোয়েন্স যে আল্লাহ তাআলার আয়াতকে করেন, তার একটা নমুনা দেখাবার জন্য। ওয়াইদ কুলতুম ইয়া মূসা লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদিন, লান নাসবিরা, কিছুতেই আর ধৈর্য রাখতে পারছি না একরকম খাবারে। একটা নমুনা যখন সামনে আছে, এই জন্য সকলকে দেখাবার জন্য ব্যাপারটা, যে কোরআনের আয়াতকে খুঁজে বার করতে হয়। পরম্পরা ঠিক থাকে না, পরম্পরা নির্ণয় করে নিতে হয়। এখানে আমরা 58, 59, 60 আমরা তেলাওয়াত করছি, এখন তেলাওয়াত করছি 61। ওয়াইদ কুলতুম, যখন তোমরা বললে, তোমরা বলেছিলে, ইয়া মূসা লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদিন ফাদউ লানা রাব্বাকা ইউখরিজ লানা মিম্মা তুনবিতুল আরদ, ডাকো আমাদের জন্য তোমার প্রভুকে, যেন তিনি বের করে দেন আমাদের জন্য তা থেকে যা উৎপন্ন করে ভূমি, মাটি। মিন বাকলিহা, তার যে শাকসবজি, ওয়া কিসাইহা, এবং শশা খিরাই তার, ওয়া ফুমিহা, এবং রসুন তার, ওয়া আদাসিহা, এবং ডাল তার, ওয়া বাসালিহা, এবং পেঁয়াজ তার। খেয়াল করো, কালা, মুসা বলল, আতাস্তাবদিলুন, বদলে নেবে কি তোমরা, আল্লাযী হুয়া আদনা, যেটা খুবই সাধারণ, যেটা খুবই সাধারণ, বিল্লাযী হুয়া খায়র, তা দিয়ে যেটা উত্তম।
এখন এইখানে যদি অনেকেই আছে, অনেক কোরআন বিশেষজ্ঞ আমাদের এখন নতুন বেরিয়েছে, যারা এই শাক সবজি শশা খিরাই রসুন ডাল পেঁয়াজ খাওয়া হারাম, যেগুলো তুচ্ছ, মুখে গন্ধ, এগুলো তুচ্ছ খাবার, আল্লাহই বলেছেন। তো সেই রকম এগুলো ভয়ঙ্কর কথাটা, বুঝছো? কাজে সবর ছাড়া কোরআন বোঝার আল্লাহর কাছ থেকে এছাড়া অন্য কোনো উপায় নেই। 82 নম্বর সূরায় একদম স্পষ্ট বলছে, এই যে কয়টা কথা বলা হয়েছে এখানে, হ্যাঁ, খালি পেঁয়াজ রসুন বাদ দিয়ে বলা হয়েছে যে এগুলো তোমাদেরও খাবার, তোমার পশু পাখিরও। শাকসবজি এহবিতু মিসরান ফাইন্না লাকুম মা সালতুম। اهبطوا مصرا فإن তাহলে এহবিতু শব্দটা এখানে এলো, আমরা সূরা বাকারায় পেয়েছিলাম নেমে যাও এখান থেকে, আর এখানে আবার এহবিতু আসলে উঠে যাও। খেয়াল করো, মানে এক একটি শব্দকে আল্লাহ যে কোনো একটা জায়গায় দাঁড়াতে দেননি সেটা দেখো। ওখানে সূরা বাকারা 36 আমরা কি দেখেছি, ওয়াকুলনা এহবিতু মিনহা বাদুকুম লিবাদিন আদুবুন, এখান থেকে নেমে যাও। তো বোঝা গেল জান্নাত থেকে নেমে যাও। তাহলে এখানে যারা এরা এখন, তাহলে এখন কোথায়? এহবিতু মিসরান, কোনো একটি শহরে উঠে যাও। বুঝতে পারলেন? হ্যাঁ, বুঝতে যেন পারেন। আল্লাহর কাছে বলেন রব্বি ইশরাহ লি সদরি। তো লক্ষ্য করি আমরা, তাহলে ওখানে এহবিতু নেমে যাও, এখানে এহবিতু উঠে যাও, চলে যাও, ঢুকে যাও। ঢুকে যাও হলেও তো উদখুলু, তাও তো না। দেখো ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো? হ্যাঁ, এহবিতু মিসরান ফাইন্না লাকুম মা সাআলতুম, তাহলে নিশ্চিত সেখানে আছে যা তোমরা চেয়েছো। ওয়া দুরিবাত আলাইহিমুজ যিল্লাহ, তো এই যে যা তোমরা চেয়েছো, খেয়াল করবা এই কথাটা, একটু খেয়াল করো। এহবিতু মিসরান ফাইন্না লাকুম মা সাআলতুম, এরপরে আল্লাহর মন্তব্য, এখানে আমরা যাব না। আমরা 61 এইটুকু পর্যন্ত গিয়ে আমরা নির্ণয় করব এখানে ওয়াইজ কুলনা উদখুলু হাযিহিল কারিয়া। একটু চেষ্টা করো বুঝতে। তার মানে এই 61 আয়াতের এই কথাটুকু আগের। তোমরা এর ডাল ভাত খাবা, তো শহরে যাও। তো কোন শহরে যাব? শহরে যাও হাযিহিল কারিয়া, এই শহরে। কিন্তু ঢোকার সময় একটু মাথা নত করে ঢোকো, মানুষ যেন মনে করে যে তোমরা দখল করতে আসোনি। বিনীতভাবে প্রবেশ করো। আর তোমাদের স্লোগান থাকবে হিত্তাতুন নাগফির লাকুম খাতায়াকুম। তো সেই কথাটার, ওই কথাটার মূল কথাটা 61-তে এসে আল্লাহ বললেন। তো এই যে তাদের মধ্যে গড়মিল, বাদ্দালু কাওলান, তাই না, আল্লাযী কিল আলহুম, তারা বদলে ফেললো সেই কথা যা তাদেরকে বলতে বলা হয়েছিল। এইটা বলা হলো, তাদের তো শাস্তি হয়ে গেল। মিনাস সামাই রিজজান, আকাশ থেকে শাস্তি হয়ে গেল। কি হলো? বন্ধ? ইলেকট্রিসিটি, ও, বন্ধ হয়ে গেল। তাহলে ফ্যান দিয়ে দাও, এটার বন্ধ হয়ে গেল। লক্ষ্য করি ওয়াদুরিবাত আলাইহিমুজ যিল্লাতু ওয়াল মাসকানাতু, এখানে হবে আসলে আসলে আছড়ে পড়েছিল তাদের উপরে জিল্লাত, লাঞ্ছনা, এবং মাসকানা, المسكن এবং মানসিক দারিদ্রতা। কে লিখে নেবা? মানসিক দারিদ্রতা। হুম। মাসকান। মাসকানা দারিদ্রতা নয়, মানসিক মানে আক্ষরিক অর্থেই দরিদ্রতা, টাকা নেই পয়সা নেই ঘর নেই বাড়ি নেই, এটা না। মানসিক দারিদ্রতা। খাওয়া নেই, কাজ নেই। থাকার পর থাকে না। হ্যাঁ, থেকেও নাই নাই করে। এই তো লাঞ্ছনা এবং মানসিক দারিদ্রতা কেন এটা হলো? ওয়াবাউ বিগাদাবিন মিনাল্লাহ, وباءوا بغضب من الله তারা নিজেরাই টেনে নামিয়েছে একটি ক্রোধ আল্লাহ থেকে। যালিকা বিআন্নাহুম, ذلك بأنهم ওটা এই কারণে যে তারা কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, كانوا يكفرون بآيات الله যে তারা আল্লাহর আয়াতকে অগ্রাহ্য করত। লক্ষ্য করো, তারা আল্লাহর আয়াতকে অগ্রাহ্য করত। ওয়া ইয়াকতুলুনা আন-নাবিয়্যিনা বিগাইরিল হক, يقتلون النبيين بغير الحق এবং হত্যা করত বার্তাবাহকদেরকে, আল্লাহর কথা
যারা মানে বহন করতো তাদেরকে অন্যায়ভাবে যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। ذلك بما عصوا وكانوا يعتدون। এবং এটা এই কারণে যে তারা এই অবাধ্যতা করত এবং তারা সব ব্যাপারে সীমা লঙ্ঘন করত। তো এইটা ছিল সেই বনি ইসরাইল, ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসহাক, তার পুত্র ইয়াকুব আলাইহিস সালামের 12 পুত্রের বংশধররা, তাদের অবস্থা এই। তো সেইখানে মাঝখানে আমরা 60 আয়াতে আমরা পেলাম যে ওয়াশরাবু মিন রিজকিল্লাহ, এবং এইখানে একটা ছোট্ট মন্তব্য করে আমরা শেষ করব আমাদের এই অধ্যায়টা। সেটা হলো, আমরা এখানে উপস্থিত যারা কাছে দূরের ভাইয়েরা সকলকে একটা অনুরোধ করব একটু বিবেচনায় আসতে এখন নিজের জীবন সম্পর্কে। যিনি যেখানে যেভাবে আছেন, যিনি যেখানে যেভাবে যে অবস্থায় আছেন, সে অবস্থায় যদি কৃতজ্ঞতা আদায় করতে পারেন তাহলে আল্লাহর জীবিকা পাবেন। কিভাবে? আপনি যদি কৃতজ্ঞতা আদায় করতে পারেন তাহলে দেখবেন যেখানে আল্লাহ আপনাকে রেখেছেন, যা আপনি খাচ্ছেন, এইটাই আল্লাহর দেওয়া জীবিকা। অর্থাৎ আপনার দৃষ্টি খুলে যাবে। কোরআন তো বাসায়ের, কোরআন দিয়ে যখন আপনি আপনার সকল পরিবেশ, পরিমণ্ডল, পরিস্থিতি, নিজের পার্সোনালিটি সব দেখবেন, তখন যদি কোরআন দিয়ে দেখতে পান তাহলে ঠিক যে অবস্থায় আপনাকে আল্লাহ রেখেছেন সে অবস্থাটা আল্লাহই রেখেছেন, ওটাই ওখানেই যা খাচ্ছেন, যে অবস্থায় থাকছেন ওটাই আল্লাহর দেওয়া জীবিকা। তো আলহামদুলিল্লাহ, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ।